বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত এক ঐতিহাসিক স্থানে, মোড়াপাড়া জমিদার বাড়ি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের এই সামান্য অল্প সময় যে দৃশ্যটা দেখালাম, এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোড়াপাড়া জমিদার বাড়ি এবং ডিগ্রি কলেজ পাশাপাশি। এটা একটা ঐতিহাসিক স্থান, একটা প্রাচীন স্থাপত্য শৈলী। আমরা এটা আজকে এখানে আমরা ভ্রমণের উদ্দেশ্যে আসছি এবং আমরা এই জিনিসটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য বা যে প্রাচীনত্ব আছে সেই জিনিসগুলো আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাবো। সনব স্যার, আপনার এটা কেমন লাগতেছে? আপনার এই যে আমরা এই যে অন্য জায়গায় না যে পার্কে ঘুরতে না যে আমরা এখানে আসলাম, এই যে মোড়াপাড়া জমিদার বাড়ি, এবং এখানে যে প্রাকৃতিক দৃশ্য, বা আমরা এখনো মূল ভবনের কাছে যাই নাই, দূর থেকেই মনে হচ্ছে যে আসলে ওখানে অনেক আমরা উপভোগ করব। এখন কি বলেন স্যার? আমরা কিন্তু জানি যে আসলে বাংলাদেশের যে জমিদার বাড়িগুলো আছে এগুলো কিন্তু আমাদের যে ঐতিহ্য আছে, ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখে কি আমাদের এই জমিদার বাড়িগুলো। ঠিক আছে, এই জন্য মূলত আমরা পার্কে না গিয়ে কিন্তু এই জমিদার বাড়িগুলো আসছি। মানে আগের যে যুগের যে বা অনেক কিছু যা আমরা দেখি নাই তা দেখার আক্ষেপ যেন না থাকে, সেই জন্য আমরা মূলত এখানে আসছি। তো আমরা এখন এই যে জমিদার বাড়ির যে লেকটা, এই হচ্ছে সেই লেক। তবে শুনেছিলাম যে পুকুরের গভীরতা নাকি অনেক। হ্যাঁ, দেখতেই তো মনে হচ্ছে যে এই গভীরতা অনেক। আর এটি হচ্ছে জমিদার বাড়ির। আর আমরা এই যে এর সামনে অর্থাৎ লেকের অপোজিটে দাঁড়িয়ে আছি আমরা। এই যে লেকটার যে একটা দৃশ্য, এটা আমরা নিচ্ছি। এখন তো যে যার দায়িত্ব, এখানে আমরা সবাই একসাথে ঘুরতে আসছি। এখানে যে অনেকে এই যে সেলফি তুলছে এবং এখানে ঘুরে ঘুরে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন যে ঐতিহ্য এগুলো দেখতে আসছে। এই যে আমাদের সনুপ স্যার ক্যামেরাম্যান, উনি কিন্তু খুব সুন্দর ছবি তোলে, দেখছেন? এই যে অনেক সুন্দর ছবি তোলে। থ্যাংক ইউ। এখানে সাইনবোর্ডে লেখা আছে সাবধান, বিপজ্জনক পুকুর। কলেজের পুকুরে নামা, গোসল করা বা সাঁতার কাটা নিষেধ। পুকুরে ডুবে গিয়ে মৃত্যু ঘটছে, ইতিমধ্যে পুকুরে অনেকে ডুবে গিয়ে মারা গিয়েছে। এই জন্য এখানে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং এই পুকুরে গোসল না করাই উচিত হবে, যেন কর্তৃপক্ষ যেখানে নিষেধ করছে সেটা যেন আমরা মেনে চলি। এখানে এই যে আমাদের স্যাররা আসছেন, এখানে এই যে আমাদের গাজীপুরের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যারা আছেন, আমরা সবাই গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের এখন আমরা সম্মানিত নেতৃবৃন্দ জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখবো। স্যার বলেন, এই আপনারা তো ঘুরে ঘুরে দেখলেন, আমরা এখনো প্রবেশ করি নাই, আমরা যাবো। তো আপনারা কেমন কি দেখে আসলেন? আলহামদুলিল্লাহ, আমরা যা দেখলাম অত্যন্ত পুরাতন এবং ঐতিহ্যবাহী কলেজ মোড়াপাড়া কলেজটাকে আমরা পরিদর্শন করলাম এবং এই কলেজের স্মৃতি নারায়ণগঞ্জের জন্য একটা ঐতিহাসিক স্মৃতি। আমরা একটা কলেজের পুরাতন যে বিল্ডিংটা দেখলাম সেটা তার নিদর্শনেই বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরানা কলেজ এবং এই এলাকার শিক্ষাক্ষেত্রে এই কলেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেই আমাদের কাছে মনে হয়েছে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাদেরও। আমরা একটু ঘুরে দেখে আসি, আপনারা তাহলে সামনের দিকে আগান। হ্যালো। এই স্থাপত্যটা 1889 সালে জমিদার রামরতন ব্যানার্জি এই জমিদার বাড়ি নির্মাণ করেন। একসময় এখানে জমিদাররা বসবাস করতেন, জমিদারি কার্যক্রম চালাতেন, আর চারপাশ ছিল বাগান, পুকুর আর অতিথিশালার সমারোহ। মোড়াপাড়া জমিদার বাড়ির স্থাপত্য শৈলীতে ইউরোপীয় আর মুঘল শিল্পী রীতির মিশ্রণ আছে। সামনে দেখা যায় খিলান আকৃতির বারান্দা, করিন্থিয়ান স্তম্ভ আর অলঙ্কৃত দরজা জানালা। প্রতিটি ইট আর নকশা যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই মোড়াপাড়া জমিদার বাড়ি, অর্থাৎ এটা পরবর্তীতে মানে এটা মোড়াপাড়া মানে সরকারি মোড়াপাড়া কলেজ অর্থাৎ সরকারি ভবন হিসেবে পরিচালিত হচ্ছে।
এই হচ্ছে সাইডে এখানে এই আটকানো আছে, এটি হচ্ছে উঠান। ভিতরে যাওয়াটা নিষেধাজ্ঞা এখানে আছে। দেখেন বড় করে তালা দেওয়া আছে, আমাদের ভিতরে আমরা যেতে পারবো না। এইখানে এর গঠন শৈলী বলেই দেয় যেটা আসলে কত পুরাতন ভবন। এটা এখন সরকারি মোড়াপাড়া কলেজের তত্ত্বাবধানে আর কি আছে। এখন আমরা একটু এর পিছনের দিকে যাব, যেখানে আসলে এখানে যে যে প্রাচীন নিদর্শনগুলো রয়েছে। হ্যাঁ, তো স্যার এই যে আমরা যেটা দেখলাম যে এখানে যে এই ভবনটা দেখলাম, অর্থাৎ এই যে জমিদার বাড়ি, এর যে গঠন শৈলী দেখে মনে হলো আসলে এটা কি একটা প্রাচীন স্থাপত্য, তাই তো? জি স্যার, এটা আসলে কি মনে করেন আপনি? জি স্যার, এটা তো আপনাদের মুক্তাপাড়া কলেজটা আছে, আমাদের মুক্তার জমিদার বাড়ি ছিল, এখন সেটা কলেজ হয়ে গেছে। পিছনের সাইডে আমরা গেলে দেখতে পাবো আসলে যেটা কতদূর বা কতটুকু ঐতিহাসিক স্থান তা আপনার। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই যে পিছনের দিকে যে যাচ্ছি, অর্থাৎ এই যে এর দেয়ালগুলো এবং এর যে ইগুলো আছে তা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আসলে কত পুরাতন দেখা যাচ্ছে। বা এই যে যে বিল্ডিং গুলো দেখেন, এই যে হচ্ছে আমরা পিছনের সাইডে বেরোয় আসছি। এটা হয়তো এই জমিদার বাড়ির যে পুকুর ছিল এইখানেই, কিন্তু এখন আর সেটা মনে হয় না যে এটা জমিদার বাড়ির পুকুর ছিল। এটা এখন মানে এই এই জমিদার বাড়ি হয়তো জমিদার এবং তাদের পরিবারের সবাই এই পুকুরে, এই ঘাট বাঁধানো পুকুরে এখন আর তার স্মৃতি চিহ্ন খুবই কম আছে। এই যে কিছুটা দেখা যাচ্ছে, এই যে এই যে সিঁড়িগুলো এই যে দেখা যাচ্ছে যে ঝোপ ঝাড়ে একদম ভরে আছে, আর পুকুর হচ্ছে কচুরি পানা ভরপুর ভরপুর। এখন দেখলে আর মনে হয় না যে এইখানে এই মানে জমিদার পরিবার বসবাস করতে এবং তাদের ব্যবহার্য জিনিসপত্র, তার স্মৃতি চিহ্নটুকু এখন আর নেই। তারপরেও সেই স্মৃতি নিয়েই চলতে হয়। আমরা এটাকে দেখতে আসলাম। এবার জিজ্ঞেস করেন, দেখেন আপনারা তো এই কি প্রথম আসলেন না আগেও কখনো আসছেন? জি, আমরা প্রথম আসলাম। হ্যাঁ, আপনাদের এটা কেমন লাগছে দেখে? ভালো লাগলো, দেখে ভালো ভালো লাগলো? লেগেছে, কিন্তু এর এই যে মোড়াপাড়া আপনার সম্পর্কে কি আগে আপনি জানতেন? না, জানতাম না, এই প্রথম আসলাম। এই প্রথম? তবে এগুলো যদি রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে অবশ্যই হচ্ছে এটা অনেক একটা দর্শনীয় স্থান বা ঐতিহাসিক স্থান, অনেক সরকারের পর্যটক এখানে আসতো। সরকারদের উচিত এটা হচ্ছে এটা পরিষ্কার করে এটা একটা দর্শনীয় করা, হ্যাঁ এটা উচিত। হ্যাঁ, আপনার কথাটা হচ্ছে যে যেহেতু এটা সরকারের আয়ত্তে আছে, এই জিনিসটাকে হ্যাঁ, সুন্দর এটা তো করে সরকারেরই। মানে ই সরকারের। করে মানে যেমন আপনার দর্শনীয় স্থানে প্রাচীরগুলো আমরা দেখতে পাচ্ছি টিনের প্রাচীর, এগুলো টিন না দিয়ে এগুলো যদি হচ্ছে একটা বাউন্ডারি করা হতো হ্যাঁ। ভালো করে শক্ত করে, এবং এখানে যাতে পর্যটন একটা স্থান হতে পারে, হ্যাঁ, এই হ্যাঁ, ব্যবস্থায় করা উচিত ঠিকই সরকারের বলে বলছেন। মনে করি। এবং এতে একটা সরকারের একটা আয়েরও একটা ব্যবস্থা হতো যদি হ্যাঁ, এখানে একটা অবশ্যই, হ্যাঁ, টিকিটের ব্যবস্থা করতো, জি, জি। তাহলে ভালো হতো। যাই হোক, আমরা এখন আবার ফিরে যাচ্ছি। এই যে আমরা এর পিছন দিকটা দেখে আমরা চলে যাচ্ছি, ঘুরে যাচ্ছি। হ্যাঁ, তাই এইটা তবে আমরা এখানকার কিছু লোকদের কাছে জিজ্ঞাসাবাদ করবো। এখানে আসলে তো সেরকম লোক এখানে নাই, এখন সেরকম পরিস্থিতিও নাই। দেখেন না, এরা সব পরিত্যক্ত। এখানে হয়তো বাহিরে গেলে হয়তো কিছু লোক আমরা পেতে পারি সেই হিসাবে। তাহলে এটা হচ্ছে সেই সরকারি মোড়াপাড়া কলেজ। আমরা চারিপাশ ঘুরে দেখলাম, দেখে আসলে আমাদের খুব ভালো লাগলো এবং এর যে গঠনশৈলীটা অনেক চমৎকার এবং দেখে মুগ্ধ হলাম। তা আচ্ছা একাডেমির পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ, এবং এগুলো দেখবেন এবং আমাদের যে ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো ঐতিহাসিক স্থানে নিয়ে যেতে পারি এবং আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।